একটা অবরুদ্ধ অবস্থার মধ্যে ছিল। এই অবস্থা থেকে মুক্তির পথ বের করার জন্য আপনি যে স্বল্প সময়ের মধ্যে যে উদ্যোগ নিয়েছেন, আমি অবশ্য গতকালকে আপনার সাথে কথা বলেছিলাম, অনুরোধ করেছিলাম এই ব্যাপারে একটা উদ্যোগ নেওয়ার জন্য। যেহেতু এটা বিভাগীয় পর্যায়ে ছড়িয়ে পড়েছে, আপনি আমাদের অভিভাবক, ওই জায়গা থেকে একটা বসার ব্যবস্থা করলে একটা সমাধানে বেরিয়ে আসা সম্ভব হবে। এই জন্য আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি খুব ত্বরিত গতিতেই ব্যবস্থাটা নিয়েছেন। আর সিলেটের আমাদের একটা ঐতিহ্য আছে, যে কোনো বিষয়ে বসতে পারলে সমাধান বের হয়। আমাদের যে সম্প্রীতি, সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় সব জায়গা থেকে কিন্তু আমরা ভিন্ন একটা অবস্থান নিয়ে এখানে চলি। ইতিমধ্যে সেই বিষয়গুলো আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন এবং সেটা নিশ্চয়ই পরিকল্পনা করে চলছেন। আজকের দুটা বিষয় আমার কাছে মনে হয়েছে প্রধানত। একটা হলো পাথর উত্তোলন সংক্রান্ত বিষয়, পাথর এবং বালু। দ্বিতীয় হলো পরিবহনের মেয়াদ সংক্রান্ত বিষয়। এই দুটাই প্রধান বিষয়। পাথরের ব্যাপারে আমাদের সকলেই কথা বলেছেন, আমরাও এর সাথে একমত যে দীর্ঘদিন পাথর উত্তোলন হয় নাই, এবং এই পাথরটা কিন্তু উপর থেকে নেমে আসে, এসেই যেখানে পাথর গর্ত হয় ওইটাই কিন্তু ভরে যায়। এবং এটা আমাদের দীর্ঘদিন থেকে, যুগের পর যুগ থেকে আমরা তাই থেকে আসি। এবং এই বিষয়টা এইভাবেই যুগের পর যুগ থেকে সারা বছর পাথর উত্তোলন হয়, কিন্তু এরপরও পাথর শেষ হয় না। কিন্তু এই যে বিষয়টা বন্ধ করার কারণে বিগত সময় থেকে সরকারের সমাধিটা বন্ধ হয়ে গিয়েছে। এখানে যে জিনিসটা আমরা দেখতে পাই, যে নদী তার গতি হারিয়ে ফেলেছে। আগেকার সময়ে আমরা যখন জাফলংয়ে গিয়েছি, তখন এভাবে নৌকা দিয়ে ভ্রমণ করা যেত। এখন আর নৌকা দিয়ে ভ্রমণ করার সুযোগ নেই। এটা পুরাটা এখন চর হয়ে গেছে, একদম ভরাট হয়ে গেছে। ঠিক একইভাবে গোলাগঞ্জের নদীটাও তাই, একই ধরনের বিস্তৃত এলাকা, ভরাট হয়ে এখনো নদী কোথায় যাচ্ছে না যায় না। নদী আর আসলে আছে কিনা, নদী তো তার নিজের সেই গতিপথটা হারিয়ে ফেলে। যার কারণে এখানে দুইটা ক্ষতির সম্মুখীন আমরা হয়েছি। একটা হলো যে সরকার রাজস্ব দিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে, শ্রমিকরা বেকার হয়ে পড়েছে। আর অন্যটা হলো পাহাড়ি ঢল যখন নেমে আসে, তখন জনবসতিতে বন্যা ঢুকে পড়ে, ফসল হানি ঘটে, এবং এটা দিয়ে আমরা আর একটা নতুন করে দুর্ভোগের শিকার হই। এটা নদীর পানি নদীর দিকে যাচ্ছে না, ওটা কিন্তু জনগণের ওই বাসাবাড়িতেই ঢুকে পড়ে, এবং এতে করে বড় একটা ক্ষতি হচ্ছে। 22-এর বন্যাটা তাই, এবং গত 24-এও একটা বন্যা হয়েছিল এই গোয়েনঘাট এবং জয়ন্তা কানাইঘাটের দিকে, এই একই অবস্থা। এই অল্প 2 দিন 3 দিন বৃষ্টি দিয়েছে, পরে জনপদের এখানে ডুবে দিয়েছে, একদম বাড়িঘর একদম প্লাবিত হয়ে গিয়েছে। এটা একমাত্রই কারণ যে নদীর পানি নদী আর যেতে পারে না, এগুলা উচ্চ করে বিভিন্ন দিকে ঢুকে পড়ছে। এই বিষয়টাও দেখা দরকার। আর দাবি একটাই, এটা হলো যে সরকার তার নিয়মতান্ত্রিক পন্থায় বৈধভাবে এটা লিজ দিতে হোক অথবা সরকারি ব্যবস্থাপনায় হোক, যেভাবে হোক আমরা এটাই চাই, পরিবেশকে অক্ষুণ্ণ রেখে এই উত্তরণের একটা ব্যবস্থা হবে। এটা আপনার পক্ষ থেকে, এটা আমাদের আজকে আপনারা দেখেছেন এখানে মালিক, শ্রমিক, তারপরে পরিবহন, রাজনৈতিক ব্যক্তিবৃন্দ, আমার মনে হয় যে কোনো স্টেক হোল্ডার সিলেটে যারা আছে, কেউ এর সাথে দ্বিমত করবে না, সবাই একমত। এই বিষয়টা সরকারকে অনুধাবন করতে হবে, সরকারকে বুঝতে হবে। এবং অন্যান্য কোয়ারি যদি সেখানে লিজ দেওয়া হয়, তাহলে সিলেটের গুলো কেন দেওয়া হবে? আমাদের এই কোয়েশনের তো কোনো জবাব নেই। এই জন্য আমরা মনে করি অবিলম্বে এই ব্যাপারে একটা ব্যবস্থা নেওয়া হবে। দ্বিতীয় যে বিষয়টা এসেছে, যে পরিবহনের মেয়াদ সংক্রান্ত বিষয় নিয়ে, এখানে বিআরটির ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন, ওনারা দেখে দিয়েছেন। সিএনজির ব্যাপারে কিছু কথা বলেছেন, যেটা আমাদের জন্য প্রযোজ্য নয়। আমরা আশা করবো সেই ব্যাপারে আপনারা প্রযোজ্য করতে যাবেন না। আর দ্বিতীয় হলো বাস বা ট্রাকের ব্যাপারে যে 20-25 বছর, এটা আসলে হয় না। একটা গাড়ি যেও নিয়ে আসুক, তার নির্দিষ্ট ব্যাংক ট্যাঙ্ক থেকে লোন টোন করে কিস্তিতে পরিশোধ করে বিভিন্নভাবে নিয়ে আসে। এরপরে তার একটা মেরামতের ব্যবস্থা আছে, জ্বালানি আছে, নানান ধরনের খরচ। এই খরচ কিন্তু এই অপসময় আমরা সম্ভব নয়। আমার মনে হয় যে এই বিষয়টাও আমরা মনে করি যে এটা আপনার মাধ্যমে ঊর্ধ্বতন মহলের কাছে পৌঁছানো দরকার, এবং বিষয়টাও পুনর্বিবেচনা করা দরকার। এবং এই আইন যদি কার্যকর করতে চান, স্বাভাবিক কারণে পরিবারের মালিকরা, শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হবে। আবার দেখা যাবে এই জন্য আমরা হয়তো ধর্মঘট স্ট্রাইকের দিকে যেতে হবে, এবং এটা সরকারের জন্য বিব্রতকর এবং ওনাদের জন্য এটা কষ্টকর। সেই বিষয়টা যেন একটা সমাধান হয় আপনার মাধ্যমে, সেটা আমরা আশা করি। আর সর্বশেষে এটাই বলবো যে আজকের যে আয়োজন, আমরা বিশ্বাস করি এরপরে আমরা একটা রেজাল্ট পাবো, এবং এর মাধ্যমে সুন্দর একটা ব্যবস্থাপনা হবে। এবং জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন
যৌথভাবে যেভাবে আমরা জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়েই আমরা কাজ করব। আমরা রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছি একসাথে বিষয়টা নিয়েই আমরা কাজ করে থাকি। কিছু কিছু বিষয় দেখেছি জেলা প্রশাসক মহোদয়ের ব্যাপারে কিছু কোর্ট কিছু কথা এসেছে এখানে। যাই হোক, আমিও ব্যক্তিগতভাবে ওনার সাথে অনেক কথা বলেছি এই বিষয়গুলো নিয়ে, এবং উনিও ওনার সীমাবদ্ধতার কথাটা তুলে ধরেছেন। ঊর্ধ্বতন থেকে সেখান থেকে সরাসরি ট্রান্সপোর্ট এসেছে এবং একজন সিনিয়র যুগ্ম সচিবের নেতৃত্বে আমাকে নির্দেশ দেওয়া হচ্ছে আমার কি করণীয় ছিল। কিন্তু তারপরেও আপনি এখানে দায়িত্ব পালন করছেন, আমরা বলেছি যে এরপরেও এখানে যারা আছে তাদের সাথে আলাপ করে এরকম একটা ব্যবস্থা গেলে হয়তো এই ধরনের ব্যবস্থা হতো না, শ্রমিকরা কোনো ক্ষতিগ্রস্ত হতো না। তারপরেও আমরা আশা করব সম্পূর্ণ বিষয় আলাপ আলোচনার ভিত্তিতে হবে এবং আমরা একটা সমাধানে করতে পারবো। সবাইকে ধন্যবাদ।